হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2021-22 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেটি 7 নম্বর সেট। এই ভিডিওতে আমি সমস্ত MCQ SAQর প্রশ্নগুলো করে দিয়েছি উত্তর। তোমরা দেখতে থাকো। সাথে অনুরোধ করব, যারা ইতিহাস, ভূগোল বা বিভিন্ন সাবজেক্টে তোমরা বড় কোশ্চেনের জন্য সাজেশন পেতে চাও, সাজেশনগুলো অলরেডি আমি দিয়ে রেখেছি অনেক দিন আগে, সেগুলো তোমরা দেখতে পারো। আশা করি সেখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। চলো কথা না বাড়ি আমরা শুরু করি। প্রথমে এমসিকিউর উত্তরগুলো তোমাদের টেস্ট পেপারে করা আছে, সেইগুলো আমি এখান থেকে তুলে দিচ্ছি। আমি কিন্তু ক্রস চেক করার সময় পাইনি, তোমরা কিন্তু ক্রস চেক করে দেখতে পারো। একের দাগ, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশিত হয়, উত্তর হবে 1904 সালে। দুইয়ের দাগ, জ্ঞানের শিখনের শেষ স্তরটি হলো, উত্তর হবে সমস্যা সমাধানমূলক শিখন। তিনের দাগ, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো, বিয়ের দাগের উত্তরটি হবে গতিশীলতা। চারের দাগ, আর টাইপ অনুবর্তন নামকরণ করেন, উত্তর হবে স্কিনার। পাঁচের দাগ, সুলতান নামক প্রাণীর উপর পরীক্ষা করেন, উত্তর হবে কোহলার। পরের প্রশ্ন, গেস্টাল্ট শব্দটি একটি জার্মান শব্দ। পরের 7-এর দাগ, স্কোর 10 থেকে 19 অর্থাৎ 10 থেকে 19 হলে মধ্যবিন্দু হবে, উত্তর হবে 10। পরের প্রশ্ন আছে 5, 7, 8, 9, 6 রাশিগুলির মধ্যমান, উত্তর হবে 7। মধ্যমান নির্ণয়ের তোমাদের একটা সূত্র আছে, সেই সূত্র ধরে তোমরা কিন্তু অঙ্কটা করেও দেখতে পারো, আমি কিন্তু ক্রস চেক করিনি। 9-এর দাগ, 10 থেকে 14-এর মধ্যে মধ্যবিন্দু হবে, ডিয়ের দাগের উত্তরটি 12। 10-এর দাগ, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি হলো, উত্তর হবে ভূইষ্ঠক। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। মুদালির কমিশন রিপোর্ট জমা দেন, উত্তর হবে 1953 সালে। পরের প্রশ্ন, মুদালির কমিশন মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন, উত্তর হবে রাজ্যের শিক্ষা আধিকারিক। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে +2 অর্থাৎ 10+2 স্তর বলতে বোঝায়, উত্তর হবে উচ্চ মাধ্যমিক স্তরকে। 16 দা, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE, বিয়ের দাগের উত্তরটি ঠিক হবে। পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কোন স্তরের শিক্ষার জন্য এটা হবে প্রাথমিক। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ে পাঠ্যক্রম রচনার দায়িত্বে থাকেন, উত্তর হবে এর অপশানটি CBSE। পরের প্রশ্ন, 19 দাগ, বয়স্ক শিক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত ব্যক্তিদের বয়স সীমা হলো, উত্তর হবে বিয়ের দাগের উত্তরটি 15 থেকে 35 বছর। 20 দাগ, স্কুল চলো কর্মসূচি কোন কর্মসূচির সঙ্গে যুক্ত, উত্তর হবে সর্বশিক্ষা অভিযান। 21 দাগ, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয়, উত্তর হবে 1978 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 2000 সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয়বস্তু ছিল, উত্তর হবে সিয়ের দাগেটি সকলের জন্য শিক্ষা। পরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো, বিয়ের দাগের উত্তরটি হবে রম। পরের প্রশ্ন, কম্পিউটারের শিক্ষা পরিচালনার কাজে ব্যবহৃত হলে তখন তাকে বলা হয়, উত্তর হবে CMI অর্থাৎ সিয়ের দাগের অপশানটি ঠিক হবে। এই MCQগুলোর উত্তর আমি এই জন্যই বললাম, যাদের টেস্ট পেপার নেই তাদের কথা ভেবে আমি এগুলোকে করে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নেবে একবার। পরে এসিকিউগুলো আমি করে দিয়েছি, এসিগুলো তোমরা সুন্দর করে লিখে নেবে বা শুনে শুনে লিখবে, যাতে তোমাদের কোনো রকম ভুল না হয়। আর ভিডিও সম্পর্কে কোনো রকম মতামত থাকলে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমার কিন্তু সাহায্য হয় তোমাদের সহযোগিতায়। 2 দাগের 1-এর প্রশ্ন, আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখো, উত্তর লিখবে চাহিদা নির্ভর। শিশুর আগ্রহ তার চাহিদা নির্ভর করে হয়ে থাকে। যে সমস্ত বস্তু বা ঘটনা শিশুর চাহিদা পূরণ করে সেইগুলিকেই কেন্দ্র করে তার আগ্রহ সৃষ্টি হয়। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণটি লেখো, উত্তর লিখবে মনোবিদ চার্লস স্পিয়ারম্যান তার দ্বি উপাদান তত্ত্বের বৌদ্ধিক ক্রিয়াগুলি সম্পর্কে দৃঢ়তাকে রাশিবিজ্ঞানে যে সূত্রের দ্বারা প্রকাশ করেছেন সেই সূত্রকে বলে টেট্রাল সমীকরণ সূত্র। সূত্রটি হচ্ছে RAP ইন্টু RBP মাইনাস RAP ইন্টু RBP ইকুয়াল টু 0। পরের প্রশ্ন, অথবাদি ছিল থার্স্টন বহু উপাদান তত্ত্বের এস বলতে কি বোঝানো হয়েছে, লিখবে থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে ক্ষেত্র সম্বন্ধীয় উপাদান বা স্নান চেতনাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন আছে
পাজল বক্স বলতে কি বোঝো? পাজল বক্স বলতে বোঝায় মনোবিদ থর্নডাইক তার পরীক্ষার সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করে থাকেন। তিনি নাম দিয়েছিলেন পাজল বক্স। আর এই বক্সের মধ্যে একটি মাত্র প্রস্থান পথ থাকে, যা একটি ছিটকিনি দিয়ে আটকানো। পরের প্রশ্ন, স্কিনার বক্স কি? প্রখ্যাত মনোবিদ তথা অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা স্কিনার তার পরীক্ষালব্ধ প্রতিক্রিয়া দেখার জন্য একটি বিশেষ বক্স ব্যবহার করেন, একেই বলা হয় স্কিনার বক্স। এই বক্স একটি যন্ত্র নিয়ন্ত্রিত থাকে। এটি বোতামের উপর চাপ পড়লেই ট্রেতে খাবার চলে আসে। অবিচ্ছিন্ন চল কাকে বলে? যে সকল চলের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন চল বলে। 5 দাগ, 10 থেকে 19 শ্রেণীর ব্যবধানটি প্রকৃত দূরত্ব নির্ণয় করো। উত্তর লিখবে, এই উত্তরটা করা নেই, উত্তরটা তোমরা একটু দেখে নেবে। 6 দাগ, NCRH প্রতিষ্ঠানটি কত সালে স্থাপিত হয়? 1945 সালে। অথবা দিয়ে প্রশ্ন আছে, এনসিসি প্রশিক্ষণ কোন কমিশনের সুপারিশ? উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশন। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সম্পাদকের নাম কি? উত্তর লিখবে অনাথনাথ বসু। এটা একটু তোমরা দেখো, বানানটা একটু ভুল লিখেছে মনে হচ্ছে, অনাথনাথ বসু হতে পারে। পরে অথবা দিয়ে CAB এর পুরো নাম কি? লিখবে দ্য সেন্ট্রাল অ্যাডভাইজর বোর্ড অব এডুকেশন। পরের প্রশ্ন, বৃত্তিমূলক শিক্ষা কি? যে শিক্ষা ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা ও চাহিদা অনুযায়ী বৃত্তি গ্রহণে সাহায্য করে তাকেই বলা হয় বৃত্তিমূলক শিক্ষা। স্কুল গুচ্ছ কি? পরের প্রশ্ন দিয়েছে, উত্তর লিখবে কোঠারি কমিশনের মতো পাশাপাশি অবস্থিত বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জোটবদ্ধ রূপকে স্কুলগুচ্ছ বলে। স্কুলগুচ্ছের মধ্যে স্কুলগুলি তাদের সম্পদের বিনিময় করবে, যেমন পাঠাগার, পরীক্ষণাগার, শিক্ষণ প্রদীপন ইত্যাদি। পরের প্রশ্ন আছে, AICTE তার পুরো কথাটির নাম? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। POA কি? লিখবে রামমূর্তি কমিটি এবং জনার্দন রেড্ডি কমিটি রিপোর্টের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতির বিন্দু পরিবর্তন করা, যা সেটি জাতীয় শিক্ষানীতি 1992 বা POA 1992 নামে পরিচিত। অথবা যে প্রশ্ন ছিল, NCERTর পুরো নাম? লিখবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। পরের প্রশ্ন আছে 11 দাগ, বয়স্ক শিক্ষা দুটি সমস্যা লেখো। উপযুক্ত শিক্ষকের অভাব আর সাক্ষরতা সম্পর্কে সচেতনতার অভাব। পরের প্রশ্ন, NLM এর পুরো নাম কি? ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? 2003 সালে। পরের প্রশ্ন, মডেম কম্পিউটারের কোন অংশ? লিখবে মডেম হলো একটি যন্ত্র যা একটি প্রেরিত অ্যানালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তরিত করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এবং অ্যানালগ সংকেত হিসেবে প্রেরণ করে। পরের প্রশ্ন, কম্পিউটারের স্মৃতি কয় প্রকার ও কী কী? 2 প্রকার, RAM আর ROM, সেটা তোমরা সবাই জানো। পরের প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা বলতে কী বোঝো? উত্তর লিখবে প্রকৃত অর্থে কাজে উৎকর্ষ আনা, কাজে দক্ষ হওয়া এবং নতুন পরিস্থিতি দলবদ্ধ হয়ে কাজ করাকে কর্মের জন্য শিক্ষা বলা হয়। পরের প্রশ্ন, প্রকৃত মানুষের 2টি গুণ উল্লেখ করে। লিখবে একজন ভালো মানুষের গুণ হলো মাতা পিতাকে শ্রদ্ধা করা, প্রতিটা মানুষের কাজে সাহায্য করা আর বাড়ির কাজে সাহায্য করা। পরের প্রশ্ন, কম্পিউটারের প্রধান 3টি অংশের নাম উল্লেখ করে। লিখবে ইনপুট, আউটপুট, মেমোরি ও প্রসেসর। এখানেই ভিডিওটি শেষ করব, পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।